আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। বড় একটা পাতিল বসাই দিলাম, গরু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করব। রেডিমেড মশলা আছে। এখানে একটা ডিমের পুটিং বসাই দিছি, এখন ভাপে আছে। আমার বড় মেয়ের জন্মদিন, তো রান্না বান্না করে তো ঘরে খেতেই পারি, গুনাহের কোনো কিছু না। একটু মসজিদের হুজুররা খাবে, যারা কাজ করে তারা খাবে। আমার মেয়ের 11 বছর শেষ হয়ে যাবে, সবাই দোয়া করবেন। আমি বিরিয়ানির গোস্তটা চুলায় বসায় দিলাম। আর কি রান্না করব, এই যে এখানে আমি কবুতরের গোস্ত রোস্ট করব, ডিমের কুরমা করব। এখানে আমি রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তো এখন আমার গোস্তটা কষানো হোক। আমার ছোট ছোট বাচ্চা আছে, সবাই জানেন, কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখি আমি যে ডিমের পুটিং বসাইছি, পুটিংটা কেমন হয়েছে দেখি। তো আলহামদুলিল্লাহ, আর একটু সময় লাগবে আমার পুটিংটা হইতে। তার 2 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। আমার গরুর গোশতটা প্রায় কষানো হয়ে গেছে। খাইরে দোয়ারে দোয়ারলে বুঝলাম না, করে দেখাতে আমার। আমি আর 2 মিনিট পরে চাউল দিয়ে দিব। এই তো আমি এখন আটা বসাই দিব কবুতরটা। একটু পেঁয়াজ দিয়ে দিলাম চুলা। তা আমার অফ ক্যামেরা আমার পুটিংটা হয়ে গেছে। খাবারের টেবিলে আপনাদেরকে দেখাবো। রান্না শেষে আবার তালের কেক বসাবো, সেটাও দেখাবো আপনাদেরকে। এখন আমি আটা বসাই দিতেছি কবুতর। এই তো আমার গোস্ত কষানো হয়ে গেছে। এখন আমি পোলাও চাউলটা দিয়ে দিছি একসাথে। এটা ভালো করে কষিয়ে নিই, পরে গরম পানি দিয়ে দিব। শুধু কাজ আর কাজ, মেয়ে হয়ে জন্ম নিলে শুধু কাজ, তাই না? এখানে আমার কবুতরটা বসাই দিতেছি, ময় মশলা এখন দিব। দেখেন আমার ছোট্ট বেবিটা, আম্মু বাবা। এই তো আমি বিরিয়ানির মধ্যে পানি দিয়ে দিয়েছি গরম, এখন বলক আসুক, ঢেকে দিব। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, এখন আমি দমে রাখবো। খাবারের টেবিলে আসছি। এখানে আমার হাঁসের রোস্টও বসাই দিয়েছি, সরি হাঁস না, কবুতরের রোস্টও বসাই দিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ দিব। তো এটা আমার হয়ে যাচ্ছে, খাবারের টেবিলে আসছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, ভালোবেসে লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে জুম্মা মোবারক।